এর আগের ভিডিওতে অ্যানাটমিক্যাল চেঞ্জেস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিউরিং প্রেগনেন্সি এটা শুরু করেছিলাম। আজকে তার কন্টিনিউয়েশানে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস ইন দ্য ইস্থমাস ডিউরিং প্রেগনেন্সি এটা নিয়ে বলবো। তাহলে প্রথমে বলি ইস্থমাস কি। এটা একটা প্রেগনেন্ট নন প্রেগনেন্ট ইউটেরাস। এই জায়গাটাকে বলা হয় ইস্থমাস। এর লেন্থ 0.5 সেন্টিমিটার। এখানে উপরে রয়েছে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস, তার নিচে রয়েছে হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। তাহলে এবারে বলি সার্ভিক্স। এই ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত এই লেন্থটা হচ্ছে সার্ভিক্সের লেন্থ। এই সার্ভিক্সের লেন্থ 2.5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে ভ্যাজাইনার উপরের যে পার্ট সার্ভিক্সের, ভ্যাজাইনার উপরের পার্টকে বলা হয় সুপ্রা ভ্যাজাইনাল পোর্শন, এবং ভ্যাজাইনার ভেতরে সার্ভিক্সের যে পার্ট তাকে বলা হয় পোর্শিও ভ্যাজাইনালিস। এবারে বলি প্রেগনেন্সিতে এই ইস্থমাসের কী চেঞ্জ হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে এটা এই ইস্থমাসের লেন্থ বাড়ে, এটা এনলার্জ হয়। এর লেন্থ প্রায় বেড়ে যায়, যা অরিজিনাল যে লেন্থ তার থেকে 3 গুণ বেড়ে যায়। যেমন এখানে 8 উইক্সে দেখিয়েছি, 12 উইক্সে দেখিয়েছি। 8 উইক্সে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস এখানে, 12 উইক্সে এখানে। হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস 8 উইক্সে এখানে আর 12 উইক্সে এখানে। এটা এই ইন্টারনাল অস বাড়তে বাড়তে 16 উইকে এটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি করে। এই ইস্থমাসের যে মাসল ফাইবারগুলো সার্কুলারলি অ্যারেঞ্জ থাকে এবং উপর থেকে নিচের দিকে আনফোল্ডিং হয়ে এই লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি করে এবং ফিটাসকে রিটেন করে। তাহলে যদি কোনো ডিফেক্ট থাকে অর্থাৎ ইনকম্পিটেন্সি থাকে তখন মিড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যেতে পারে। সেই কারণে এনসার্কলেস অপারেশন করা হয় এই ডিফেক্ট কারেকশানের জন্য। নেক্সট আসি চেঞ্জেস ইন দ্য সার্ভিক্সের কী চেঞ্জ হয়। এর আগেই বলেছি সার্ভিক্সের দেখিয়েছি ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত সার্ভিক্স, তা এবং সার্ভিক্সের লেন্থ বলেছি। দুটো পার্ট আছে, একটা সুপ্রাভ্যাজাইনাল পার্ট আর একটা হচ্ছে পোর্শিও ভ্যাজাইনালিস, যেটা ভ্যাজাইনার ভেতরের পার্ট। আচ্ছা, এই সার্ভিক্স ডিউরিং প্রেগনেন্সি সার্ভিক্সের লেন্থের পরিবর্তন হয় না, তবে এটা একটু বাল্কি হয়। আর লেবারের সময়ে কিন্তু এই লেন্থ আস্তে আস্তে মানে এটা ছোট হতে থাকে, কমতে থাকে, যাকে বলা হয় রাইপেনিং অফ দ্য সার্ভিক্স। এটা ডিউরিং লেবার হয় যখন, এবং এটাকে বলা হয় ইফাসমেন্ট অফ দ্য সার্ভিক্স, এবং সার্ভিক্স তখন ডাইলেট করে। তাহলে যখন নর্মাল লেবার পড়াবো তখন এই ইফাসমেন্ট অফ দ্য সার্ভিক্স সেটা বলবো। আচ্ছা, এখন আসি যে সার্ভিক্সের কি চেঞ্জ হয়। স্ট্রোমা অফ দ্য সার্ভিক্স স্ট্রোমা কি? স্ট্রোমা হচ্ছে ফাইব্রোমাস্কুলার টিস্যু, এর ভেতর দিয়ে ব্লাড ভেসেলস, তারপরে লিমফ্যাটিক ভেসেলস, নার্ভ সাপ্লাই, এগুলো সব নার্ভগুলো এগুলো রান করে। এই স্ট্রোমা হাইপারট্রফি হয়, হাইপারপ্লেশিয়া হয়, অর্থাৎ এখানে যে মাসল ফাইবারগুলো বড় হয়, মানে সাইজে বাড়ে এবং নতুন নতুন আরও মাসল ফাইবার তৈরি হয়। এর ভেতরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, এর ভাস্কুলারিটি বাড়ে অর্থাৎ ব্লাড সাপ্লাই বাড়ে, বিশেষ করে পোর্শিও ভ্যাজাইনালিস এর স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে বিনিথ দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম, এখানে ভাস্কুলারিটি বাড়ে। তারপরে সার্ভিক্সের যে গ্ল্যান্ড ডাক্টগুলো আছে তার হাইপারট্রফি, হাইপারপ্লেশিয়া হয়, এবং এইসবের ফলে সার্ভিক্স সফট হয়। এই সফটনেস অফ দ্য সার্ভিক্স একে বলা হয় গুডেল সাইন, এবং এটা এক্সটার্নাল অস থেকে
এই সফটনেস অফ দ্য সার্ভিক্স এক্সটার্নাল অস থেকে উপরের দিকে স্প্রেড করে, অর্থাৎ এই সফটনেসটা নিচের থেকে উপরের দিকে যায়। তাহলে এটা হচ্ছে গুডেল সাইন। এই গুডেল সাইন দেখে প্রেগনেন্সি ডায়াগনোসিস করা যায়, অর্থাৎ পেলভিক পারভ্যাজাইনাল এক্সামিনেশন করে এই সফটনেস অফ দ্য সার্ভিক্স দেখে প্রেগনেন্সি ডায়াগনোসিস করা যায়। এছাড়াও এর জন্য এই সফটনেস অফ দ্য সার্ভিক্সের জন্য লেবারের সময় সার্ভিক্স ডাইলেট করে, সার্ভিক্সের ইফাসমেন্ট হয় এবং সার্ভিক্স ডাইলেট করে। আচ্ছা, এবার আসি সিক্রিশনস, সার্ভিক্সের সিক্রিশনস। অ্যাবান্ডেন্ট সিক্রিশনস, স্টিকি অ্যাবান্ডেন্ট সিক্রিশন ডিউরিং প্রেগনেন্সি সার্ভিক্সে থাকে, সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল লিউকোরিয়া। এবং এই মিউকাস সিক্রিশন দ্বারা মিউকাস প্লাক তৈরি হয়, সার্ভিক্সে মিউকাস প্লাক তৈরি হয়। এবং সার্ভিক্সটা একটু পোস্টেরিয়ারলি ডাইরেক্টেড থাকে, কিন্তু যখন হেড এনগেজমেন্ট হয় তখন এটা ডাইরেক্টেড ইন দ্য লাইন অফ ভ্যাজাইনা। নেক্সট আসি চেঞ্জেস ইন ফ্যালোপিয়ান টিউব। এখানে ফ্যালোপিয়ান টিউব দেখিয়েছি। এই ফ্যালোপিয়ান টিউবের পার্টগুলো ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, এগুলো হচ্ছে ফিমব্রিয়া, এটা ওভারি। এই যখন ইউটেরাসের গ্রোথ হয়, বাড়তে থাকে, উপরের দিকে বাড়তে থাকে, তখন এই ফিমব্রিয়াল এন্ড ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট দিয়ে এটা ফিমব্রিয়াল এন্ডকে উপরের দিকে তোলে। তার ফলে এই ইউটেরাসের সাইড বাই সাইড এই টিউব ভার্টিক্যালি অবস্থান করে। আচ্ছা, এই ফ্যালোপিয়ান টিউবের লেন্থ বাড়ে এবং টিউবের ভেতরে যে লুমেন সেটা কনজেস্টেড হয় বাই ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেলস, তারপরে ডেসিডুয়াল রিয়াকশন এর দ্বারা এই টিউব কনজেস্টেড হয়। নেক্সট আসি চেঞ্জেস ইন ওভারি। আচ্ছা, এখানে যে আমি ওভারি দেখিয়েছি সেটাকেই আমি নেক্সট স্লাইডে এখানে জুম করে দেখিয়েছি। এই ওভারি যখন মেনস্ট্রুয়াল সাইকেল আমি পড়িয়েছি তখন আমি বলেছিলাম যে ওভারির কর্টেক্সে যে প্রাইমারি ফলিকল থাকে সেইগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোনের দ্বারা কিছু কিছু প্রত্যেক মাসে ম্যাচিওর করে এবং তার মধ্যে একটা ম্যাচিওর করে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। এবং এই গ্রাফিয়ান ফলিকল এর মধ্যে থাকে ওভাম, এবং অ্যাট দ্য সার্চ অফ দ্য লিউটেনাইজিং হরমোন এই ওভাম বেরিয়ে আসে, সেটাকেই বলা হয় ওভুলেশন। তাহলে গ্রাফিয়ান ফলিকল রাপচার্ড হয়ে ওভাম বেরিয়ে আসে, তাহলে গ্রাফিয়ান ফলিকল তখন এমটি হয়ে যায়। সেই এমটি গ্রাফিয়ান ফলিকলকে বলা হয় কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রিট করে। তাহলে এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কাজ কি? যখন ওভাম রিলিজড হচ্ছে, এই ফিমব্রিয়াল এন্ড ওভামকে তুলে নেয়, নিয়ে অ্যাম্পুলাতে পৌঁছায়। যদি স্পার্ম আসে তাহলে এখানে ফার্টিলাইজড হয়, ওভাম ফার্টিলাইজড হয় স্পার্ম দ্বারা। তখন এই ফার্টিলাইজড ওভাম এসে ইউটেরাইন ক্যাভিটিতে এখানে ইমপ্ল্যান্টেশন হয়, এবং এই ওভাম ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে এটার গ্রোথের দরকার হয়, তবেই প্রেগনেন্সি কন্টিনিউ হবে। এবং এই গ্রোথ হওয়ার জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেটা এই কর্পাস লুটিয়াম যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রিট করে সেই হরমোনের দ্বারাই এই এনভায়রনমেন্ট মেনটেন হয়। তাহলে এবার দেখি যে কর্পাস লুটিয়ামের কি চেঞ্জ হয়। এই কর্পাস লুটিয়াম আস্তে আস্তে চেঞ্জ হয়। 8th উইকে এটা হয় 2.5 সেন্টিমিটার, সিস্টিক হয়, অর্থাৎ সিস্ট লাইক হয়। তারপরে ব্রাইট অরেঞ্জ কালারের হয় এবং আস্তে আস্তে এটা ইয়েলো কালারের হয়ে যায়। তারপরে ফাইনালি এটা পেল ইয়েলো হয় এবং এটা রিগ্রেস করতে থাকে। কোলয়েড ডিজেনারেশন হয় অ্যাট 12th উইক। 12th উইকে এটা অনেকটা জিলেটিনিয়াস হয়ে যায় এবং
ক্যালসিফাইড হয়, টার্মে এসে ক্যালসিফাইড হয়, তখন এটা আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রিট করতে পারে না। তাহলে এবারে ফার্টিলাইজড ওভাম যেটা ইমপ্ল্যান্টেশন হয়েছে সেটা তাহলে গ্রো করবে কি করে, কারণ এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনই তো ওর এনভায়রনমেন্টটা তৈরি করছিল। সেটা দেখি। তাহলে যখন ইমপ্ল্যান্টেশন হলো এবং আস্তে আস্তে কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে গেল, এবং তা এখানে এই ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে প্লাসেন্টা তৈরি হয়। এই প্লাসেন্টা তখন এই কর্পাস লুটিয়ামের যে কর্পাস লুটিয়াম ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রিট করছিল সেই কাজটাকে টেক ওভার করে প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা তখন, তাহলে যেই কর্পাস লুটিয়াম যখন ডিজেনারেট করে গেল, প্লাসেন্টা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রিট করে এবং এই এনভায়রনমেন্টটাকে মেনটেন করে, অর্থাৎ গ্রোথ অফ দ্য ফার্টিলাইজড ওভাম, অর্থাৎ ফার্টিলাইজড ওভামের তখন গ্রোথ হয় এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাব, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে, এবং প্রেগনেন্সি কন্টিনিউয়েশন হয়। তাহলে এই যে এবারে প্রেগনেন্সি কন্টিনিউ হচ্ছে, প্লাসেন্টা কর্পাস লুটিয়ামের কাজটাকে টেক ওভার করেছে এবং ওভামের ফার্টিলাইজড ওভামের গ্রোথ হচ্ছে এবং প্রেগনেন্সি কন্টিনিউ করছে। এবং এই যে প্লাসেন্টা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রিট করে, তার প্রভাবে যে ওভারির যে ফলিকলগুলো আছে সেই ফলিকল আর ম্যাচিওর করে না। ম্যাচিওর না করলে তাহলে গ্রাফিয়ান ফলিকুলও তৈরি হয় না, এবং তার ফলে মেনস্ট্রুয়েশনও স্টপ হয়। তাহলে যতদিন পর্যন্ত এই প্রেগনেন্সি কন্টিনিউ হয় ততদিন পর্যন্ত মেনস্ট্রুয়েশন স্টপ থাকে। নেক্সট আসি চেঞ্জেস ইন ব্রেস্টের কী চেঞ্জ হয়। ব্রেস্টের সাইজ বড় হয়, ফ্যাট ডিপোজিশন হয়, সাইজ বড় হয়, এবং তার ফলে দেখা যায় স্কিনের যে ডার্মিস লেয়ারে স্ট্রেচেনিং হওয়ার জন্য এই স্ট্রায়েশন দেখা যায়, যেগুলো কিনা আমরা অ্যাবডোমেনেও দেখেছি, এরকম স্ট্রায়েশন থাকে। তারপরে ভাস্কুলারিটি বাড়ে, ব্লাড সাপ্লাই বাড়ে, এবং সেই কারণে দেখা যায় স্কিনের নিচে এই ব্লুইশ কালারের ভেইনও দেখা যায়। আচ্ছা, তারপরে যে নিপলের কি হয়, নিপল এনলার্জ হয়, ইরেক্ট হয়, ডিপলি পিগমেন্টেড হয়। এগুলো এর আগেও আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি। এবং এই নিপলের চারিদিকে প্রাইমারি এরিওলা তৈরি হয়, ডিপলি পিগমেন্টেড প্রাইমারি এরিওলা তৈরি হয়, এবং তারপরে ফেইন্ট কালারের সেকেন্ডারি এরিওলা তৈরি হয়। এবং এখানে যে সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো থাকে ডিউরিং নন প্রেগনেন্ট অবস্থায় এগুলো থাকে, এগুলো ইনভিজিবল থাকে, কিন্তু প্রেগনেন্সিতে এগুলো হাইপারট্রফিড হয়, সেই জন্য সেগুলোকে বলা হয় মন্টগোমারিস টিউবাকলস। আচ্ছা, এবারে আসি ডাক্ট। এগুলো হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট, ব্রেস্টের মধ্যে থাকে। এই ল্যাক্টিফেরাস ডাক্ট মিল্ক নিয়ে আসে, এবং যখন সাক করে বা স্কুইজ করা হয় তখন এই মিল্ক নিপল দিয়ে বেরোয়। আচ্ছা, এই ডাক্ট, ল্যাক্টিফেরাস ডাক্ট, এগুলো হাইপারট্রফি হয়, প্রলিফারেশন হয়, অর্থাৎ বড় হয়, আরও অনেক ডাক্ট, নতুন নতুন ডাক্ট তৈরি হয় ইস্ট্রোজেনের প্রভাবে। আচ্ছা, এছাড়া আরও থাকে লোবিউলস থাকে। এই লোবিউলসগুলোর মধ্যে থাকে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের মধ্যে মিল্ক তৈরি হয়। এই অ্যালভিওলাইগুলোরও হাইপারট্রফি হয়, অর্থাৎ বড় হয়, প্রলিফারেশন হয়, অর্থাৎ আরও নতুন নতুন অ্যালভিওলাই তৈরি হয়। এগুলো হয় ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের প্রভাবে। আচ্ছা, এছাড়া অ্যাক্সিলারি ট্রেল হচ্ছে প্রলঙ্গেশন অফ দ্য ব্রেস্ট টিস্যু আন্ডারনিথ দ্য পেক্টোরালিস মেজর মাসল, যেগুলো কিনা অ্যান্টেরিয়ার চেস্ট ওয়ালে যে পেক্টোরালিস মেজর মাসল থাকে তার নিচে থাকে, এগুলো প্রলঙ্গেশন হয় এবং পেইনফুল হয়। আচ্ছা, এরপরে আসি সিক্রিশনস। 12 উইকে যদি ব্রেস্ট স্কুইজ করলে স্টিকি সিক্রিশন পাওয়া যায়। 16th উইকে থিক ইয়েলোইশ সিক্রিশন পাওয়া যায়, এবং ল্যাটার মান্থে মানে ডেলিভারির আগে এই যে সিক্রিশন
আর থাকে সেগুলোকে বলা হয় কোলোস্ট্রাম। আচ্ছা, তাহলে এখানে আজকে শেষ করছি। আজকে তাহলে কি বললাম, চেঞ্জেস ইন ইস্থমাস, চেঞ্জেস ইন সার্ভিক্স, চেঞ্জেস ইন ফ্যালোপিয়ান টিউবস, চেঞ্জেস ইন ওভারি, চেঞ্জেস ইন ব্রেস্টস ডিউরিং প্রেগনেন্সি। থ্যাংক ইউ।